কিন্তু রোহিঙ্গাদের উৎপত্তিস্থল যেখানে, সারা ইউনেস্কো রাষ্ট্রপুঞ্জের রিপোর্ট বলছে 14 লাখ রোহিঙ্গা আছে সারা পৃথিবীতে। রোহিঙ্গারা মায়ানমার থেকে, সেই যে মায়ানমারের বর্ডার কারা শেয়ার করছে? মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ। তাহলে রোহিঙ্গারা যদি তর্কের খাতিরে আমি ধরেও নিই ভারতবর্ষে ঢুকেছে, তারা ঢুকেছে এই 4টে রাজ্য দিয়ে, কারণ তারা তো ভিসা পাসপোর্ট করে ঢোকেনি, তারা তো অবৈধ অনুপ্রবেশকারী। তাহলে এই 4টে রাজ্যে বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব কার? অপদার্থ অমিত শাহ, নিজে অপদার্থ। আজকে বাংলাদেশের সাথে বর্ডার কারা শেয়ার করছে? ত্রিপুরা, মিজোরাম, মেঘালয়, আসাম। একা পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এসআইআর। কেন ত্রিপুরা নয়, কেন আসাম নয়? কারণটা বোঝার জন্য খুব বিরাট পণ্ডিত হতে হবে না। আমি শুধু বলছি, আপনারা প্রদীপ করের ঘটনা সকলে জেনেছেন। আজকে গোটা বাংলার মানুষ বলছে, সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর। যেভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে, আজকেও কুচবিহারের ঘটনা বিশ্বদা তোমাদের চ্যানেলে দেখানো হয়েছে, আরেকজন মানুষ আত্মহত্যার চেষ্টা করেছেন কুচবিহারে। 2002 সালের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্র কালজানি এইডেড প্রাইমারি স্কুলের 2 নম্বর বুথ। বর্তমানে এটি উত্তর বিধানসভা কেন্দ্রের খাপাইডাঙ্গা অঞ্চলের 303 নম্বর বুথ। অনলাইন ভোটার লিস্টে 140 জনের নাম আছে, 140, কিন্তু 2002 সালের ভোটার লিস্টে 722 জনের নাম ছিল। এসআইআর এর আগেই 582 জনের নাম হাওয়া। এই হাওয়া আমরা বিহারের ক্ষেত্রেও দেখেছি। অফিসে বসে বিজেপির কর্মী, বিজেপির ক্যাডাররা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিচ্ছে, নাম তুলছে। এবং এই ভিডিও যিনি করেছিলেন তিনি একজন সর্বভারতীয় সংবাদ মাধ্যমের কর্মী ছিলেন, পরে নিজের ইউটিউব চ্যানেল খুলেছেন। নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে ডকুমেন্টারি করছিলেন, আমি নাম করে বলছি অজিত অঞ্জুম। তার সেই ডকুমেন্টারি যখন ভাইরাল হলো, নির্বাচন কমিশন কোথায় তাদেরকে শোকজ করবে যারা এই দুর্নীতি করেছে, সেটা না করে সাংবাদিকের বিরুদ্ধে এফআইআর করলো। সুপ্রিম কোর্টে ঘাড় ধাক্কা খেয়েছে। আমি শুধু এখানে যেহেতু 2বার বেল পড়ে গেছে, আমি খুব বেশি সময় নেব না। আমি বারবার করে বলছি, নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত, যেটা সুমনদাও সম্ভবত বলেছেন যে সারা ভারতবর্ষের 70% বেশি মানুষ ভোটই দেয় না, সেখানে আমাদের নির্বাচন প্রক্রিয়াটাকে তো ইনক্লুসিভ হওয়ার কথা। আম্বেদকরের কথা বলেছেন, আম্বেদকর বললে আবার অমিত শাহ রেগে যাবেন। पार्लियामेंटे दाঁড়িয়ে বলছেন 2024 যে इतना बार अम्बेडकर करने के जगह अगर भगवान का नाम लेते तो आज सड़क पहुंच जाते। तो अम्बेडकरे যাদের অ্যালার্জি তাদের ভোটারেও অ্যালার্জি থাকবে, কিন্তু মানুষের ভোটারের এনার্জি তো মমতা ব্যানার্জি। কি করা যাবে বাংলার বুকে? তাই যত চেষ্টাই করুন বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই থাকেন। আর ভোটার লিস্ট হওয়া উচিত ইনক্লুসিভ। 1928 মতিলাল নেহরুর করাচি অধিবেশনের প্রস্তাব, 32 সালে ব্রিটিশকে দেওয়া প্রস্তাব, ব্রিটিশ সেদিনকে প্রত্যাখ্যান করেছিল, কারণ ভারতবর্ষের সব মানুষকে ভোটাধিকার দিতে চায়নি ব্রিটিশ। এই যে বলেন না দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশভাগ, দেশভাগের ভোটাধিকার কজন ভোট দিয়েছিল? 18% মানুষ ভোট দিয়েছিল। সাধারণ গরিব মুসলমানকে আদৌ দেশভাগ চেয়েছিল? সেটা তো জানাই যায়নি, কারণ গরিব মুসলমানের তো ভোটাধিকারই ছিল না।